নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1 আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম। অপশান ক মিনার, অপশান খ মিনারেট, অপশান গ ইমারত। সঠিকটা হবে অপশান ক মিনার। তারপর 2 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স। অপশান ক 100, অপশান খ 150, অপশান গ 200 বছর। সঠিকটা হবে অপশান গ 200 বছর। তারপর 3 কোকোনাট শব্দের অর্থ। অপশান ক নীলপদ্ম, অপশান খ লাল পদ্ম, অপশান গ সাদা পদ্ম। সঠিকটা হবে অপশান খ লাল পদ্ম। তারপর 4 ছন্দ আছে। অপশান ক জোছনাতে, অপশান খ পূর্ণিমাতে, অপশান গ ভোর রাতে। সঠিকটা হচ্ছে অপশান ক জোছনাতে। তারপর 5 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটির কবি। অপশান ক শেলি, অপশান খ বাইরন, অপশান গ কিটস। সঠিকটা হবে অপশান খ বাইরন। 6 টিভি শব্দটি হলো। অপশান ক বিদেশি শব্দ, অপশান খ মুন্ডমাল শব্দ, অপশান গ খণ্ডিত শব্দ। সঠিকটা হচ্ছে অপশান খ মুন্ডমাল শব্দ। তারপর 7 বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো। অপশান ক বাজিকর, অপশান খ বেহাত, অপশান গ বনচাড়াল। সঠিকটা হচ্ছে অপশান ক বাজিকর। তারপর 8 কোনটি তৎসম শব্দ। অপশান ক পত্র, অপশান খ কেষ্ট, অপশান গ গাড়ি। সঠিকটা হচ্ছে অপশান ক পত্র। তারপর 2 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের মাধ্যমে 1925 সালে শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ হয়। 2 ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলে এই গল্পে বোঝানো হয়েছে। 3 ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন। ছাড়া মানুষ ভাবতে পারে না, কল্পনা করতে পারে না চিন্তা করতে পর্যন্ত। তারপর 4 আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায়। মাছরাঙা চায় তার নীল রঙটি শিল্পীর আঁকায় থাকুক। 5 কারা কোথায় অ আ লিখছে। 10টি জোনাকি বকুল গাছে অ আ লিখছে। 6 আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে। মানে যেই সুরের কথা বলা হয়েছে যেগুলোর সঙ্গে কবির মায়ের মুখ আছে সেগুলো হচ্ছে জারি, সারি, ভাটিয়ালি আর মুর্শিদি। 7 চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে। মানে চারদিকে সবকিছুর মধ্যে যে ছন্দ ছড়িয়ে রয়েছে সেই ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনতে পায় তারা এই ছন্দের সাহায্যে বুঝতে এবং অনুভব করতে পারবে জগৎ জীবনের সব কিছুকে। এইভাবেই তারা চিনতে পারবে ভুবনটাকে। 8 মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন। মধুসূদন দত্ত এই কবিতায় জন্মভূমিকে মা বলে সম্বোধন করে তার কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি যেন দাস হিসেবে কবিকে সবসময় মনে রাখেন। জীবনে চলার পথে যদি কোনো প্রমাদ বা ত্রুটি ঘটে তাহলেও যেন তার দেশমাতৃকার মনোকোকনদ মধুশূন্য না হয়ে যায়। অর্থাৎ কবি মধুসূদন যেন বঙ্গজননীর হৃদয় থেকে কখনো মুছে না যান। 2.9 পানুয়া কে। তাদের পাশের বাড়ি তোতাদের আয় আর ছোট ভাইয়ের নাম পানুয়া। 10 কে মাকু তৈরি করেছিল। উত্তরটা হবে ঘড়িওয়ালা। 11 আম্মা কে ছিলেন। ছিলেন সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা যাকে বাপি আইমা বলে ডাকতেন। সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন। সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল তারা দুজনে দুটো প্যাপা পুতুল কিনবে বলে। 13 তৎসম শব্দ কাকে বলে। যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকেই তৎসম শব্দ বলবো। উদাহরণ মাতা, বন্ধু, বৎস ইত্যাদি। 14 দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। পর্তুগিজ শব্দের উদাহরণ হচ্ছে চাবি কামড়া। 15 ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে। ভত্ত ভাত। 1 গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তাদের মুখশ্রী ভুলেছিল কেন। গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। বাপের কাছে গত 100 বছর আসেনি। এই দীর্ঘ অসাক্ষাতের ফলেই তাদের মুখশ্রী গণেশ ভুলে গেছেন। 2 ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় কিভাবে হয়েছিল। আত্মকথা লিখতে বসে শিল্পী রামকিঙ্কর জানান শিশুকাল থেকেই তার চোখে পড়ত তাদের বাড়িঘরের চারদিকের দেওয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তার আকর্ষণ। শৈশবে দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কপি করতেন। এইভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয়। 2 অথবা মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন।
শিল্পী রামকিঙ্করের বাড়ির সামনের রাস্তাটি ছিল লাল মোড়ামে ঢাকা। দিন হঠাৎ বৃষ্টিতে মোড়াম ধুয়ে বেরিয়ে পড়ল নীল রঙের মাটি। এই দৃশ্য চোখে পড়া মাত্র রাস্তায় সেই মাটি খুবলে তুলে নিয়ে নানান রকম পুতুল তৈরি করতে লেগে গেলেন রামকিঙ্কর। এই মজার ভেতর দিয়েই শুরু হলো রামকিঙ্করের মূর্তি গড়া। 3-3 খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম লেখো। খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন? খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম, এখানে তো লেখক ছদ্মনামে লিখেছেন, ছদ্মনামটা হচ্ছে বনফুল আর আসল নামটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। খোকনের ছবি দেখে তার বাবার বন্ধু বললেন, ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে একে উল্টে বললেন, তোমার ছবি কই? এই সবই তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরও নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি, তোমার নিজের আঁকা ছবি কই? 3-4 ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের ওপর ছন্দ কেমন প্রভাব ফেলে? যানবাহনকে ছন্দ মেনেই চলতে হয়। মোটরের চাকার ছন্দ ধ্বনিত হয়, রেলগাড়িও চলে ছন্দের জাদুতে। জলের ছন্দে তাল মিলিয়ে নদী বা সাগরের নৌকো বা জাহাজ পাড়ি দেয়। এইভাবেই যানবাহনের ওপর ছন্দ প্রভাব ফেলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।